জেন গার্ডেন কুষ্টিয়ার সবচেয়ে বেস্ট 3 স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর আমিও এই জেন গার্ডেনে আজকে আমার বার্থডে সেলিব্রেশন করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কেমন আছেন সবাই? তো আমি তো বললামই যে আমার একটা বার্থডে নিয়ে প্ল্যান ছিল, আর সেই প্ল্যানটা আজকে কমপ্লিট করতে চলে এসেছি। আমি, আব্বু, আম্মু আর আমার হাজবেন্ড, আমরা 4 জন মিলে জেন গার্ডেন দিশা টাওয়ার এখানে আমরা বার্থডে সেলিব্রেশন করতে চলে এসেছি। জাস্ট আমরা 4 জন মিলে একটু এনজয় করব, খাওয়া দাওয়া করব, এটাই আর কি। খুবই আধুনিক এবং অনেকই উন্নত মানের বেস্ট একটা হোটেল এই জেন গার্ডেন। আর এখানে আপনারা কুষ্টিয়ার বাইরে থেকে যারা আসেন তারা এখানে ইজিলি আপনারা রাত্রি যাপন করতে পারেন, অনেক ভালো একটা ফিল পাবেন। তো রুফটপে ওনারা বেশ কিছুদিন হলো এই রেস্টুরেন্টটা ওপেন করেছে। নিচে রেস্টুরেন্ট ছিল আলাদা একটা, যেখানে অনেক রকমের অকেশন হতো, বাট এই রুফটপের রেস্টুরেন্টটা ওনারা কিছুদিন হলো এটা ওপেন করেছে। আর আমিও আজকে ফার্স্ট টাইমই আসলাম, যদিও আমার ইচ্ছা ছিল যে আমার বার্থডেটা এই রেস্টুরেন্টে আমি সেলিব্রেট করব। তো সেই জন্য আব্বু আম্মুকে নিয়ে আমি চলে আসলাম এই রেস্টুরেন্টে। আর এসে আমি তো পুরা অবাক হয়ে গিয়েছি, জাস্ট ওয়াও, অসাধারণ জোস। মানে এক কথায় রেস্টুরেন্টটা যে এত সুন্দর করেছে, আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। রুফটপে এক সাইডে ওপেন রেখে দিয়েছে, আর এত সুন্দর একটা মনোরম পরিবেশ, চারিদিকে শুধু গ্রিন গ্রিন আর গ্রিন, মানে সবুজের সমাহার, কি যে সুন্দর লাগছে। এই রেস্টুরেন্টটা এখনো পর্যন্ত কুষ্টিয়ার বেস্ট রেস্টুরেন্ট বলে আমি মনে করি। আর এই বেবিটা যে এত সুন্দর ছিল, এত কিউট ছিল, মাশাল্লাহ। তো চারিদিকে এত সুন্দর একটা মনোরম মনোমুগ্ধকর পরিবেশ, আর ইন্টেরিয়রের কাজগুলা এত সুন্দর করেছে, মানে এক কথায় অসাধারণ। আর তারপরে আমরা একটু ফ্যামিলি ফটো নিলাম, চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম, চারিদিকটা অনেক সুন্দর ছিল। আর উপর থেকে আমাদের কুষ্টিয়া সিটিটা দেখতে এত সুন্দর লাগছিল, রাতের বেলার ভিউটা জাস্ট ওয়াও, অসাধারণ। তো তারপরে আমরা চারিদিকে একটু সুন্দরভাবে ঘোরাঘুরি করে দেখে রেস্টুরেন্টটা উপভোগ করলাম। তারপরে আমরা কিছু ছবিও তুলে নিয়েছি এই ফাঁকে। তো অসাধারণ সুন্দর একটা পরিবেশ, আসলে এরকম একটা জায়গায় কিন্তু আসতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছে, আমার মনে হয়েছে আমার, যদিও আমার আব্বু দেশে থাকাতে এইবার আমার বার্থডেটা বেস্ট বলে আমার কাছে মনে হয়েছে। আর সাথে এরকম একটা রেস্টুরেন্টে আব্বু আম্মুকে নিয়ে এসে সেলিব্রেশন করেছি, এটা আরো বেশি বেস্ট মনে হয়েছে। এটা তো অবশ্যই আমি অনেক বেশি, অনেক অনেক বেশি উপভোগ করছি। আর এই যে দেখেন এত সুন্দর চারিদিককার, মানে সৌন্দর্য, এখানে আসলে আপনার অনেক বেশি ভালো লাগবে। পরিবার নিয়ে এসে আপনি এখানে খাওয়া দাওয়া করে যেতে পারেন, অনেক সুন্দর একটা পরিবেশ রেস্টুরেন্টের। আর যারা কুষ্টিয়ার বাইরে থেকে আসবেন অবশ্যই এই রেস্টুরেন্টে এসে থাকবেন, খাবেন, ঘুরে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আর তারপরে আমরা খাবার অর্ডার করব বলে বসে পড়লাম। আর তারপরে একটু চারিদিকে ভিউটা নিচ্ছিলাম। তারপরে মেনু কার্ড আসার পরে আমার হাজবেন্ড দেখছিল কি খাওয়া যায়। তো আমি খাবারের দিক থেকে বলতে গেলে আমি ফার্স্টে এই রেস্টুরেন্টের যেই ইন্টেরিয়রের কাজগুলো দেখেছি, এটা দেখে আমার মনে হয়েছিল হয়তোবা খাবারের দাম অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি এক্সপেন্সিভ হবে, বাট তুলনামূলক অন্য রেস্টুরেন্টের চেয়ে খাবারের দাম অনেক বেশি রিজনেবল ছিল, খুব একটা ডিফারেন্স ছিল না। আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ছিল। আর এখানে কিন্তু বুফে সিস্টেমেও খাওয়ানোর ব্যবস্থা ওনারা করে রেখেছেন। তো আমরা খাবারের অর্ডার দিয়ে আবারও চারিদিকটা খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য নিলাম, আর আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও শুট নিয়ে নিলাম যে কতটা সুন্দরভাবে ওনারা এই রেস্টুরেন্টটা সুন্দরভাবে সাজায় রেখেছে। তো এই রেস্টুরেন্টে এসে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে, কি আমি আবারও চিন্তা করে রেখেছি যে নেক্সট টাইমে আমি আবারও যাব, আবারও ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে অবশ্যই যাব ইনশাল্লাহ। আর আমরা এখন খাবারের জন্য ওয়েট করছি। আর আমাদের বেশিক্ষণ ওয়েট করা লাগবে না, মানে আপনার এখানে এসে চারিদিকের ভিউ দেখে কিছু ছবি তুলে আপনার সময়টা এমনভাবে চলে যাবে বুঝতেই পারবেন না।
আর ইতিমধ্যে আমার এক মামা আর মামি ওনারাও এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য চলে আসছিল, তো আমরাও বললাম যে আমাদের সাথে জয়েন করতে। ওরা দুইজন একা টাইম কাটাতে আসলো আর আমরা কাবাব মে হাড্ডি হলাম। কেমন লাগলো আজকে তোমাকে খাওয়ালাম? খুব ভালো লাগলো, পেট একদম লোড হয়ে গেছে পুরা। হ্যাঁ, আজকে তো আমার টাকা দিয়ে খাওয়াইছি আমার বার্থডে বলে। আর তুমি আমাকে কবে খাওয়াবে সেটা বলো বলো। যেদিন আমার বার্থডে হবে সেদিন খাওয়াবো তোমাকে। ওকে ডান, তাহলে তোমার বার্থডের জন্য ওয়েট করছি। ওকে। আমরা আসলে গল্পের মাঝে খাবারের ভিডিওটা নিতে ভুলে গিয়েছি, আর আমরা অর্ডার করেছিলাম স্পেশাল দিশা ফ্রাইড রাইসটা আর কি ওখানকার। আর যেটা হচ্ছে ছিল মাটন সিজলিং, আর করেছিলাম ক্যাসুনাট সালাদ। তো তিনটা খাবারই অনেক ভালো ছিল, মজা হয়েছিল। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় খেতে কিন্তু ভালোই লাগছিল। আর তারপরে আমরা আহ, নিচে নামছি, আর নামতে নামতেও একটু ভিডিও করতে আমরা তো ঢং করতে একটুও কমতি রাখি না। তো আমি তো ঢঙ্গিস ছিলামই, সাথে সাথে এখন আমার হাজবেন্ডও হয়ে গিয়েছে। জাস্ট ফান। তো যাই হোক, আমরা মোটামুটি সবাই অনেক বেশি এনজয় করেছি, অনেক সুন্দর মোমেন্ট কাটাচ্ছি। আর আমাদের সবারই কিন্তু অনেক বেশি ভালো লেগেছে জায়গাটা, আব্বু আম্মুরও অনেক বেশি ভালো লেগেছে জায়গাটা। আর আসলেই অনেক সুন্দর, অনেক উপভোগ্য একটা জায়গা ছিল। আর তারপরে আমরা নিচে নেমে দেখি যে মামা মামি এখনো দাঁড়ায় গল্প করছে। তো আমরাও তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরাও বাসার দিকে রওনা হই। আর আপনারা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টে একবার হলেও এসে ঘুরে যাবেন, অনেক বেশি সুন্দর ছিল রেস্টুরেন্টটা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর আমি বাসাতে এসে দেখি যে আমার ফুপু আমাকে উইশ করার জন্য চলে এসেছে। ও আসলে জব করে, সারাদিন একটুও সময় পায় না। জব শেষ করে অফিস থেকে ফেরার পথে আমাকে উইশ করার জন্য চলে এসেছে। আর ফুপুকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার বার্থডে উইশ করেছেন যারা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই ঘুরে আসবেন, রেস্টুরেন্টের খাবারটাও কিন্তু অনেক মজা ছিল। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।